আসসালামু আলাইকুম। আমি আজকে চিকেন কাচ্চি বিরিয়ানি করব। তার জন্য গরম পানি আর মশলা দিয়ে দিলাম চুলায়। এখানে চালটা ভিজায় রাখবো, বাসমতি চাল। চালটা ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। মুরগিটা আমি আগের থেকে কেটে পানি ঝরা দিয়ে রাখছিলাম। এখন হাঁড়িতে নিয়ে নিলাম। আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। এখানে আমি পোস্ত আর 3 রকমের বাদাম বেটে রাখছি, মানে ব্লেন্ড করে রাখছি, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখানে আমি মিষ্টি দই আর টক দই একসাথে মিক্সড করে রাখছি। তারপরে দিব স্বাদ মতন লবণ। এখানে পেঁয়াজ বেরেস্তা আমি এখন কিছুটা দিব, আর চাল যখন অ্যাড করব তখন দিব কিছুটা। তারপরে দিয়ে দেব টমেটো সস। এখন আমি ওই পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল, আলু আর পেঁয়াজ ভাজার ওই তেলটাই দিছি, ভাজা তেল। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আদা বাটা দিলাম। আমি আদা বাটাটা তখন দিতে ভুলে গেছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। তারপরে দিয়ে দেব মরিচ গুঁড়া। এখন এখানে আমি দুধ, তারপরে ফুড কালার আর হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল একসাথে মিশিয়ে নিছি। ওইটার কিছুটা এখানে দিলাম, আর বাদ বাকিটা রেখে দিছি। চাল যখন দিব তখন দিব। এটা এখন রেস্টে কতক্ষণ রাখবো। এই যে চালটা পরে আমি ওইটা রেস্টে রাইখা চালটা সেদ্ধ করতে দিয়েছিলাম। চালটা আমি 80% সেদ্ধ করে নিছি। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন গরম গরমই, অনেকে ঠান্ডা করে দেয়, আমি গরমটাই দিই। গরম গরম দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম ধাপটা চালের, আরেকটা যাবে। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। তারপরে আলু বাখারা, কিশমিশ। পেঁয়াজ বেরেস্তা এখানে কিছুটা দিব, আর একেবারে উপরে আবার একটু রাইখে দিলাম। আর একটু এখানে আমি ঘি মিশিয়ে নিছি ওই লিকুইড দুধটার সাথে, আবার একটু ঘিও দিয়ে নিছি। এখন ঘিটা একবারে মিক্সড করে নিলাম। একটু এখানে দিব আর একবারে উপরে দিব একটু। যে লাস্ট চালটা।
এখন দিয়ে দেবো ওই ঘি মিশানো, দুধ মেশানো আর ওই কেওড়া জল, গোলাপ জলের পানি লাস্ট যতটুকু আছে অতটুকু। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা। তারপরে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। এখন আমি ঢাকনাটা রেডি করে নিব। অনেক উপরে দেয়, আমি এইভাবেই নিচে দিই, তাইলে আপনার ভাপটা বেশি বের হইতে পারে না, এটা সুন্দর হয়ে লাগিয়া থাকে। হ্যাঁ, এভাবে আমি নিচেই দিই। দিয়ে দিলাম চুলায় 10 মিনিটের জন্য হাই হিটে রাখবো, তারপরে আমি 40 মিনিট চুলা কমায় রাখবো। যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন খুলবো। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে, একেবারে ঝরঝরা হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।